মা ভুবনেশ্বরীর কাছে এটুকুই প্রার্থনা করি যাতে গোটা ভুবনপুরের সমস্ত মানুষদের কল্যাণ করতে পারে। ঠাকুরমশাই, আমি খুব খুশি হয়েছি, সব শুনেছি আমি। এইভাবেই এগিয়ে যাও, তোমাদের দুজনের উপর সারা ভুবনপুরের মানুষের আশা ভরসা নির্ভর করছে। কি হচ্ছে বলো তো ওখানটায়? ঠিক বুঝতে পারছি না। ঠাকুরমশাই, এর থেকে বেশি আমাদের কিছু চাওয়াও নেই। আমরা শুধু এটুকুই চাই, মা ভুবনেশ্বরীর কাছে এটুকুই প্রার্থনা করি যাতে গোটা ভুবনপুরের সমস্ত মানুষদের কল্যাণ করতে পারে, ভালো করতে পারে, তাদের পাশে সবসময় থাকতে পারে। আর কিছু চাওয়া নেই ঠাকুরমশাই। শুধু এইটুকু চাইলেই তো হবে না বাবা, জীবনে চলার পথে আরো কিছু তো চাইতে হবে। আরো কিছু মানে? মানুষের ভালো করার থেকে বেশি আর কি চাইবো বলুন? হ্যাঁ, শুধু তোমরা কেন, আমিও তাই চাই, সারা ভুবনপুরের মানুষও তাই চায়। আমাদের পার্বতী মায়ের কোল আলো করে নতুন কেউ আসুক। এইটা কিন্তু একদম ঠিক কথা বলেছেন ঠাকুর মশাই। এই পার্বতী, এবার কিন্তু সত্যি সময় হয়ে এসেছে। দত্ত বাড়িতে একটা নতুন অতিথি আসার সময় কিন্তু হয়ে এসেছে। হ্যাঁ, আহা, সে কি শুধু দত্তবাড়ির নতুন অতিথি নাকি? সে তো সারা ভুবনপুরে। তাকে আমরা মাথায় করে রাখবো, আগলে রাখবো বুক দিয়ে। যাও, আজ মায়ের পায়ে পুজো দিয়ে নিজেদের জন্য চাও। চাই তো আমিও সোম, বলে উঠতে পারিনি কখনো। আজ না হয় মা ভুবনেশ্বরীকেই সে কথা বলবো। সবাই এভাবে বলছে, অস্বস্তি হচ্ছে তোমার? পারো, আমি কিন্তু কোনোদিনও নিজের চাওয়াকে তোমার উপর চাপিয়ে দিইনি। তবে মা ভুবনেশ্বরীর কাছে নিজের কথা বলতে তো আর বাধা নেই আমার। বলছি, এখানে কি হচ্ছে বলুন তো? আমরাও তো পুজো দিতে এসেছি নাকি? কাকু, আজ আমাদের গ্রামের স্কুলে নতুন প্রিন্সিপাল যোগ দিচ্ছে, তাই ওনারা সবাই মিলে পরিবার নিয়ে এসেছেন এখানে পুজো দিতে। স্কুলের আবার প্রিন্সিপাল? হেডমাস্টার বল, হেডমাস্টার তা কোনটা? ওই যে হলদের শাড়ি পরে দাঁড়িয়ে আছেন, উনি হচ্ছেন আমাদের প্রিন্সিপাল। আর ওনার পাশে যিনি, উনি হচ্ছেন সমুদা, আমাদের গ্রামের প্রেসিডেন্ট। আর তার পাশে আমাদের বৌদি। মেয়ে মানুষ হেডমাস্টার, কালে কালে আর কত যে দেখবো। আরে মাস্টার নি বলো। আর তা কোন স্কুলের হেডমাস্টার গো? এই যে আমাদের ভুবনপুর বিদ্যাপীঠের। হ্যাঁ গো, আমাদের ছেলেও ওই স্কুলেরই মাস্টার না? কপাল পুড়ল। কি না মানে তোমার ছেলের যে স্কুলে মেয়ে মানুষ হেডমাস্টার, সেখানে কি পড়াশোনা হয় বোঝাই যাচ্ছে। ঠাকুর, আমার ছেলেটাকে রক্ষা করো ঠাকুর, দেখো আমার ছেলেটাকে। জয় মা ভুবনেশ্বরী, জয় মা ভুবনেশ্বরী, জয় মা ভুবনেশ্বরী, জয় মা ভুবনেশ্বরী। জয় মা ভুবনেশ্বরী। রত্না, চলো। এত দিন ধরে যার জন্য লড়াই, এবার তার সময় এসেছে। চলো চলুন সবাই, চলুন, চল চল। এই কোকা, তুই কোন স্কুলের মাস্টারে ঢুকলি রে? এই স্কুলে তো মাস্টার নেই, হেডমাস্টার। আচ্ছা মা, আমি কি জীবনেও তোমার কাছে বড় হব না? সব ব্যাপারে তোমার আমাকে নিয়ে চিন্তা, আশ্চর্য। মা বাবার মন, সেটা তুমি কি বুঝবে খোকা? চলো তাড়াতাড়ি চলো, পুজোটা সেরে ফেলি, পা ব্যথা হয়ে যাচ্ছে। চলো 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 চলো, যাচ্ছি, চলো। কেন এমন হলো? প্রিন্সিপাল ম্যাডামকে দেখে কেন বুকের ভেতরটা খালি হয়ে গেল? কেন মনে হচ্ছে বারবার শুধু দেখতেই থাকি?
মাখিয়েছি লক্ষ্মীমা। বলছি নুন হলুদ মাখানো হয়ে গেছে, তুমি যেমন বলেছিলে। এবার কি করব? আর একটু নুন দিয়ে দে, রোদে দিতে হবে তো। আলাদা করে কেউ তো আর এফআইআর করেনি, তবে এটা ভাববেন না যে ইনভেস্টিগেশন শেষ হয়ে গেছে। দরকার হলে থানায় ডাকবো। আর হ্যাঁ, হাতের ইনজুরিটা ইগনোর করবেন না, পারলে একটা টিটেনাস ইঞ্জেকশন নিয়ে নেবেন। আর এই সময় বাইরে একদম বেরোবেন না, আপনার সেফটির জন্য। আসি। বুঝলে বাবা, আজকে তোমার এই অবস্থা আর পারু সবার সঙ্গে আনন্দে মাতোহরা হয়ে উঠেছে। সোমের সঙ্গে গলায় মালা পরে নাচছে। আর বলবো, আজকে ওর পরিবার, বাবা মা সব আলাদা। সোম আজকে ওর প্রিয় হয়ে উঠল। প্রতাপ, ওষুধের কৌটোটা রইল, তোর বাবাকে বলিস হাতে ওষুধ লাগিয়ে নিতে। লাগিয়ে নেবে। আর আমি ছাড়া কেই বা করবে এইসব? হ্যাঁ, তোমার মেয়ে সে তো এখন জেতার আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। দাও বাবা, হাতটা দাও। আরে বাবা, কি করছো কি বাবা? বাবা জ্বালা করবে। জলুক, ওষুধ লাগিয়ে আমি জ্বালন কমাতে চাই না, বরং সেই নুন দিয়ে আমি আমার জ্বালনটাকে জিয়ে রাখতে চাই। শরীরের জ্বালা আমার যেন মনের জ্বালাটারে সবসময় মনে করায়, যেন ভুলতে আমার না দেয় আমার এই হারের কথা, ভুলতে যেন না দেয়। সময় আমি পায়ের তলায় পিষে মারতে পারি।